জহির ভাই, ভাতের সময় এগুলো কি খান? আমি তো ভাত খাই না। ভাত খান না তো আপনি সবসময় জোড়া কলা খান কেন? একটা কলার দাম কত ভাই? 10 টাকা। জোড়া কলার দাম 10 টাকা, রুটির দাম 5 টাকা। 15 টাকা যদি আমার পেট পোষায় যায়, আমার তো ভাত খাওয়ার দরকার নাই। কারণ আমার যদি দুই বেলা এভাবে ভালো চলে, 80-90 টাকা মিলে খরচেন কেন করবো আপনি কোন ভাই? জহির ভাই, জীবনে অনেক কাজটা দেখছি, আপনার মতো কাজটা দেখিনি। কেন যে জোড়া কলা খাইতাছি আর রুটি খাইতাছি এটা শুধু আমি জানি। জীবন যেখানে যেমন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। জি জি, আমি এখনই আসতেছি। জি, আপনি ডাকছিলেন আমাকে। বিল দিতে হবে ইলেকট্রিসিটি বা পানির? আপনাকে আমি বলছি এত কথা বলতে। এনেন ধরেন, এটাতে কি আছে? ডাইনোসর আছে, কামড় দিবে। কি বলেন, ডাইনোসর তো নাই। ডাইনোসর নেই? কি আছে এটার ভিতরে? একটা শার্ট আর একটা প্যান্ট। কাকে পৌঁছে দিতে হবে? আপনাকে আমি বলেছি এটা কাউকে পৌঁছে দেওয়ার কথা। একটা শার্ট আর একটা প্যান্ট আছে না, এটা আজকে থেকে আপনার। আমার? হ্যাঁ আপনার, কারণ আপনি বলেছিলেন না আপনার একটা শার্ট আর একটা প্যান্ট আছে। আজকে থেকে আপনার দুটো শার্ট আর দুটো প্যান্ট আছে। এখন থেকে আপনাকে আর পুরনো শার্ট আর প্যান্ট পরে জবের ইন্টারভিউ দিতে যেতে হবে না। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, হ্যালো। ছেলেদেরকে কিন্তু মন খারাপ করলে একদম ভালো লাগে না, হাসতে হয়। বিশ্বাস করেন, জীবনে কারো কাছ থেকে কিছুই পাইনি। আপনিই প্রথম যার কাছ থেকে কিছু পাইলাম। জীবনে অনেক স্ট্রাগল করছি। ফার্স্ট যেদিন ইন্টারভিউ দিতে যাব, ওদিন অনেক বৃষ্টি হয়েছিল, রাস্তায় পানি জমে গেছিল। আমি আমার জুতা, শার্ট, প্যান্ট প্যাকেটে করে গুছায়া লুঙ্গি পরে অফিসের দিকে রওনা দিছিলাম। যেখানে আমার ইন্টারভিউ, ওই ওয়াশরুমে গিয়া কাপড় চোপড় বদলায় তারপর ইন্টারভিউ দিই। ইন্টারভিউ শেষ করে আবার ওই শার্ট, প্যান্ট, জুতা প্যাকেট করে লুঙ্গি পরে বাসায় ফিরে আসছি। কি করব, আমার তো একটা শার্ট আর একটা প্যান্টের বেশি কিছু কেনার সামর্থ্য ছিল না। আপনার এটার কথা সবসময় মনে রাখবেন। এটা তো সবসময় মনে রাখলে চলবে না, সাথে সাথে আমাকে মনে রাখতে হবে। জি জি না, এখন থেকে আমাকে আপনি না তুমি করে বলতে হবে। কি তুমি মানে হচ্ছে নূপুর, বলেন নূপুর। নূপুর? তো আসতে নূপুর Friends? ছেলে মানুষ এত লজ্জা পায়। হাতে কি ব্যথা পাইছেন? ভাই, হাত তো অজ্ঞান হয়ে গেছে। হাত অজ্ঞান হয় কেন ভাই? মানুষ যখন অজ্ঞান হয় তখন তার হাত পা অজ্ঞান হয়ে যায়। ভাই, আপনি কি টাকা পয়সা পাইবেন নাকি? টাকা পয়সা পাবো কিনা জানি না ভাই, তবে ভাগ্যে থাকলে টাকার চেয়ে বেশি কিছু পাবো ইনশাল্লাহ। এই যে জহির, এদিকে আসেন। হাই, আপনি এখানে? উঠেন। কোথায় উঠবো? রিক্সা উঠবেন? আপনি এখানে আসছিলেন? আপনার কি ইন্টারভিউ ছিল? আমার তো লেখাপড়াই শেষ হয়নি এখন, আমার ইন্টারভিউ কেন থাকবে? আপনি উঠেন তো। তাহলে আপনি এখানে কিভাবে আসলেন? আপনি কালকে বলেছিলেন না আমাকে যে আপনার একটা জব ইন্টারভিউ আছে? আমার ফ্রেন্ডের বাসা এখানেই, তো আমি চিন্তা করলাম আপনার আশেপাশেই তো থাকবেন, খুঁজে বের করে ফেলেছি। তাছাড়া আপনি তো ইন্টারভিউ শেষ করে বাসায় যাবেন, চিন্তা করলাম আপনাকে নিয়ে যাই। চল, দাঁড়িয়ে আছেন কেন? আপনি বাসে যাবেন না? আচ্ছা, আমি আপনাকে কিছু বললে বা কিছু দিলে আপনি এরকম ভয় পান কেন? না মানে, আপনি আমাকে একদম অবাক করে দেন। হ্যাঁ, অবাক করে দিলে অবাক হবেন, ভয় পান কেন? আপনি যে পরিমাণ ঘেমে গেছেন, মনে হচ্ছে ইন্টারভিউ দিতে গিয়ে আপনি নিজেই ভয় পেয়ে গিয়েছেন। আইসিম খান, বাইরে ভাই আপনাকে সুন্দর লাগছে, শার্টের কালারটা মানিয়েছে। শার্টটা তো আপনি আমাকে দিয়েছেন। আমি জানি আমি দিয়েছি, আর আমি এটাও জানি আপনাকে কিসে কিসে সুন্দর লাগে।